হ্যালো প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের জন্য একটা খুব মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। এটাকে আপনারা ব্রেডের পকোড়াও তৈরি বলতে পারেন বা এটাকে আপনারা ব্রেডের পেঁয়াজিও বলতে পারেন। একদম নতুন ইফতার স্পেশাল একটা রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করার ভিডিওগুলো শুরু করে ফেলি। খুবই দারুণ খেতে হয়। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস ব্রেড। এরকম ব্রেড নিয়েছি। আপনারা মিল্ক ব্রেড বা নর্মাল ব্রেড যেটা হোক সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। সবার প্রথমে ব্রেডগুলোকে এরকম 2 টুকরোতে কেটে নিতে হবে। চলুন এইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা যদি চান ব্রেডটাকে একটু সেঁকেও নিতে পারেন। দেখুন এখানে ব্রেডগুলো সব হয়ে গেছে। এবার অপর দিকে একটা বাসনের মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে একটা আলু। এই পরিমাণে একটা আলু নিয়ে নিয়েছি। দেখুন মিডিয়াম সাইজের, খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না। দিয়ে আলুটাকে সবার প্রথমে আপনাদেরকে গ্রেট করে নিতে হবে গ্রেটারের সাহায্যে। যখন দেখবেন আলুটা খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে, দেখুন আমি মিহি গ্রেট করেছি। আপনারা চাইলে এর থেকে বড় বা একদম মিহিটাও কিন্তু করতে পারেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি করে কেটে রাখা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। তার সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে 1 মুঠো বাঁধাকপি আর বাকিটা পেঁয়াজ। বাঁধাকপিটা টোটালি অপশনাল, আপনারা না থাকলে নাও দিতে পারেন। শুধুমাত্র আপনারা পেঁয়াজটা দিয়েও কিন্তু এটাকে তৈরি করে ফেলতে পারবেন। এবারে এইভাবে আমি কিন্তু এটাকে হাতে করে চটকে চটকে প্রথমে একটু মেখে নেব, যাতে পেঁয়াজটার আলুটা একদম সুন্দরভাবে মেখে যায় আর একটু নরম হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে নুন। 1 চামচ পরিমাণে আমি নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুসারে নুনটা ব্যবহার করবেন। তার সাথে দিয়ে দেবো ঝালের জন্য বা কালারের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি এটা কিন্তু খুব কম ঝালওয়ালা, তাই আমি লঙ্কার গুঁড়োটা আবার ব্যবহার করলাম। আর তার সাথে দিয়ে দেবো কালারের জন্য 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে এগুলোকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে চটকে চটকে। মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 4 চামচ পরিমাণ বেসন আর 4 চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি অনেকের কাছে না থাকে তাহলে আপনারা শুধুমাত্র বেসনটা দিয়েও এটা তৈরি করতে পারেন। দিয়ে এগুলোকে হাতের সাহায্যে চটকে চটকে মাখতে হবে যতক্ষণ না সুন্দরভাবে মেখে যাবে। যদি আপনাদের মনে হয় এটা একটু নরম ভাব আছে তাহলে অল্প একটু বেসন বা চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর যদি দেখেন একদম পারফেক্ট হয়েছে তাহলে আর দিতে হবে না। আমি আজকে ব্রেডটাকে না সেকেই করছি, আপনারা চাইলে ব্রেডটাকে সেকেও নিতে পারেন। এবার ব্রেডের ওপরে এইভাবে দিয়ে ব্রেডটাকে কভার করে নিতে হবে। আপনারা যদি চান এটা এক সাইডে ব্রেড আর এক সাইডে এরকম পেঁয়াজ দিয়েও কিন্তু এই পাকোড়াটা তৈরি করতে পারেন। আমি এটা 2 সাইডে দিয়ে দিচ্ছি যাতে এটা একটু বড় সাইজেরও হয় আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন এইভাবে কিন্তু আমি তৈরি করছি। বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বেল নোটিফিকেশানটা অন করবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে কিন্তু বন্ধুরা পৌঁছে যাবে। এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের অনেক দরকার, তাই আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমি আপনাদের জন্য অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আসব। অপরদিকে একটুখানি তেল গরম করে নিয়েছি, এর মধ্যে এবার এক এক করে পাকোড়াগুলো দিয়ে দেবো। পাকোড়াগুলোকে আমি কিন্তু শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু শ্যালো ফ্রাই করলেই কিন্তু এটা ভালো হয় বন্ধুরা। আর এটাকে আপনারা মিডিয়াম ফ্লেম দিয়ে ভাজা করবেন, কিন্তু এটা লো ফ্লেমে দেবেন না। আর হাই ফ্লেমে দিলেও কিন্তু পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে দিলে এটা পারফেক্ট ভাজা হবে, লো ফ্লেমে দিলে এটা কিন্তু খুব বেশি তেল টেনে নেবে। তাই অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রেখে এটাকে ফ্রাই করে নেবেন। এইভাবে উল্টে পাল্টে আপনাদের একটু টাইম ধরে এটাকে ফ্রাই করতে হবে। যখন দেখবেন কালারটা একদম সুন্দরভাবে লালচে লালচে এসে গেছে তখনই ভাববেন কিন্তু এটা পারফেক্ট হয়ে গেছে। দেখুন এইভাবে আমি উল্টিয়ে দিলাম, তারপরে এটাকে আমি আরও একবার উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে ঠিক লালচে লালচে করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি সার্ভিং প্লেটে তুলে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। এইভাবে চলুন এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। তো তেলটা ঝরিয়ে নিয়ে সুন্দর করে প্লেটে তুলে দিলাম। আর এই প্রসেসেই বাকি যতগুলো আছে সবগুলোকে কিন্তু বন্ধুরা আমি একই সাথে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকে দেখুন ব্রেডটা কত সুন্দর বেসনটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। খেতে অসাধারণ হয়, এক কথায় কিন্তু এটা দারুণ হয়েছে। তো দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।